হাই, কেমন আছেন? এই একদম এখানে থেকে নড়বেন না, বসেন। আচ্ছা মুনা, আপনাকে একটা কথা বলি। আমার কেন যেন মনে হয় আমি যে আপনার জন্য অপেক্ষা করি এটা আপনার ভালোই লাগে। জি না, এটা সম্পূর্ণ আপনার মনের ধারণা। আর আমি আপনাকে বলতে চাই আপনার মনের ধারণায় বিন্দুমাত্র সত্যতা নাই। তাও আমি অপেক্ষা করবো যতদিন না আমার এই অপেক্ষা আপনার কাছে ভালো লাগছে। তাতে কোনো লাভ নাই। আপনি সারাজীবন অপেক্ষা করলেও মুনার না কখনো হ্যাঁ হবে না। তাও আমি অপেক্ষা করবো। ওই যে আপনি লাভ লসের যে ব্যাপারটা বললেন না, এটা শুধু বিজনেস হয়, এটা কখনো আসল ভালোবাসায় হয়। আপনার অপেক্ষায় কোনো কাজে আসবে না। আর শুধু শুধু অপেক্ষা করে সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনি যে প্রতিদিন আমার রাস্তা আটকান, বিভিন্ন প্রশ্ন করেন, এটা আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে এত ইগনোর করেন, আমাকে দেখে না দেখে চলে যান, আমি আপনার পিছু নিলে আপনি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যান, আপনার মনে কি এতটুকু মায়া লাগে না আমার জন্য? না, জন্মায় না। এই মুহূর্তে আমার পড়াশোনার, আমার জব ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান। আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বেরিয়ে যান আশ্রম থেকে এখনই। সিম্পল মেয়ের জন্য এত কিছু করবি? সে ইজ এক্সট্রাঅর্ডিনারি। ইউ শিওর? মাথার মধ্যে ঘিরো নেই, একটা গাড়ি কিনে নিজেকে সুপারম্যান মনে করে। এই কারণে বড় লোক দেখতে পারি না, এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। ইচ্ছা করে মেরে নাটা পড়াই দেই। বাবা, তোমার সাথে আমার 2 মিনিট কথা আছে। বাজা 2 মিনিট? তোমার সাথে তো আমি 2 ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত আছি। বসো 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 বসো। বাবা, তুমি আমার আশ্রমটা ছেড়ে দাও। দেখো, বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন, তুমি আমার বুঝাও তো একটু। বাবা, আমি এগুলা কাজ করতেছি সব তো তোমার জন্য। বাবা, আমার এত কিছু লাগবে না বাবা। এই মানুষগুলো লিটারালি আমাকে হন্ট করে। তোমাকে করেন তো কখনো? মুশকিল বাবা, দুনিয়াটা খুব নির্মল, খুবই সেলফিশ একটা জায়গা। ধরো, তোমার পেটে একবেলা ভাত নাই, তোমারে কিন্তু কেউ 2 মুঠা ভাত মুখে তুলে দিবে না। ওরা তোমাদের ব্যবহার করতেছে, তুমি বুঝতে পারতেছ? বাবা, আমার এত কিছু বোঝা লাগবে না। আমাদের কোনো কিছু কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা। তুমি যদি আজকে এই কাজটা করো, মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। এমনি আসলাম, আপনার ছবি দুটো ফেরত দিন। এগুলো দিয়ে আমি কি করবো? এতদিন যা করেছি আমাকে তো আর সাথে নিচ্ছেন না, সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি না চুরি দুটো নিয়ে খুব ভালো থাকবেন, তো থাকুন, আমিও বিয়ে করে ফেলব, আপনাকে দাওয়াত দিব। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো। কিন্তু আমার অপরাধ? আপনার অপরাধের তো শেষ নাই, সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত। দেখুন, সময় কিন্তু এখনো আছে, আপনি চাইলে আমাদের গল্প। কোনো গল্প নেই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করবো আমি আপনাকে,
কি আবার আসবেন? আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় চলে যাব। বিড়াল, ও তুমি শব্দ করে আসবে না? আমি আরো ভাবলাম কি না কি। শব্দ করেই তো আসলাম, যদিও শব্দটা করতে চাইনি, বৃষ্টিতে ভিজেছি তো হাজিটা চলে এসছে। ওই শব্দের কথা বলিনি, বললাম আমাকে তো ডাকতে পারতে। আমি ডাকতে ডাকতে ঢুকলাম আর তুমি আমাকে বানা দিলা বিড়াল। সব পুরুষ সিংহই তার বউয়ের কাছে বিড়াল হয়, তো আপসেট হওয়ার কিচ্ছু নেই। হ্যাপি বার্থডে অর্ধাঙ্গিনী। তোমার মনে ছিল? ভুলে গেলাম কবে যে নতুন করে মনে করতে হবে। মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এবার তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ঠান্ডা লেগে যাবে তো। কিচ্ছু হবে না, তুমি ঘোরো তো, ঘোরো। আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনাকে তারা দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করবেন। করল্লার মতো মানে? তেতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, ভাবছি ঝাপসা। আপনার কোনো বন্ধু নেই? না, কেউ নেই। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া।